জার্মান ভাষা A1 কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছি জার্মান বর্ণমালা ও umlaut সম্পর্কে। আজ আমরা শিখব জার্মান সংখ্যার পরিচয়। এগুলো হচ্ছে ইংরেজি দিয়ে, কিন্তু এগুলোর হচ্ছে জার্মান ভাষাকে আবার বলে ডয়েস। এটা হচ্ছে ইংরেজি, যা ইংরেজির মতো দেখতে, কিন্তু এর উচ্চারণ হবে ডয়েসে। এগুলো বাংলা উচ্চারণ। সংখ্যা পরিচয়। বর্ণগুলো শেখার পরে আমাদের অবশ্যই সংখ্যাগুলো শিখতে হবে। সংখ্যাগুলোর উচ্চারণের জন্য অবশ্যই বর্ণগুলোর উচ্চারণ অত্যন্ত জরুরি। সংখ্যা শেখার ক্ষেত্রে আপনাকে শুধু 12 পর্যন্ত শিখতে হবে, আর বাকিটা আপনি এমনিতেই শিখে যাবেন। কিভাবে দেখেন তাহলে। প্রথমে আমরা 1 থেকে 12 পর্যন্ত শিখি, তারপর বাদবাকি একটি শর্টকাট ট্রিক্স রয়েছে, ওটা আপনাদের বলে দেব। এটাকে আমরা ইংরেজিতে বলি 0, কিন্তু এটা ডয়েসে বলবো আমরা নুল। এটাকে আমরা ইংরেজিতে বলি 1, যা বাংলাতে 1। ডয়েসেকে বলবো আমরা আইন্স। এটাকে বলবো সোভাই, এটাকে ড্রাই, এটাকে ফিয়ার, এটাকে ফুনফ, এটাকে জেক্স, এটাকে জীবন, এটাকে বলবো আমরা আক্ট, এটাকে বলবো নয়েন, এটাকে বলবো সেন, এটাকে বলবো এল্প, এটাকে বলবো আমরা সোভাল্প। এই হচ্ছে আমাদের 12টি সংখ্যা। এখন এর সাথে আমরা কিভাবে আর অন্যান্য সংখ্যা শিখব, সেই ট্রিক্সই এখন আপনাদের বলবো। 12 পর্যন্ত শিখলে আর বাকিটা অটোমেটিক শেখা হয়ে যাবে। কিভাবে যোগ করে এটা সম্ভব। যেমন আমরা 13কে আমরা 10 + 3 অথবা 3 + 10 লিখতে পারি, কি পারি না? সংখ্যা শেখার ক্ষেত্রে ছোট সংখ্যাটি আগে, এরপরে বড় সংখ্যাটি লিখব বা চিন্তা করব, তাহলে আমাদের শিখতে সুবিধা হবে। যেমন 3 + 10 = 13। যেহেতু এখানে আমরা 3কে ডয়েসে বলতেছি ড্রাই প্লাস জেন সেন সমান ড্রাই সেন, তার মানে হয়ে গেল আমাদের 13। এখানে আমরা 4কে বলি ফিয়ার, ফিয়ার প্লাস সেন = ফিয়ার সেন, মানে 14। এভাবে আমরা করতে পারবো। এভাবে বাকিগুলা তৈরি হবে। এটা আমরা পরবর্তী ক্লাসে আবার বলবো।